আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। আমরা সকলেই জানি যে আমাদের এই বাংলাদেশ 1947 সনে ভারতের থেকে স্বাধীনতা অর্জন করেছে ইসলামের নামে। 1971 সনে জুলুমের বিরুদ্ধে এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু স্বাধীনতা দুইবার অর্জনের পরেও এদেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিতই রয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আবার 24শে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মধ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার আল্লাহ তাআলা আবার আমাদেরকে সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 24শে জুলাই পরবর্তী এই যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা যেন আগাতে না পারে, এই দেশ যেন ঘুরে দাঁড়াতে না পারে, এই দেশের মানুষ যেন তাদের ধর্মীয় স্বাধীনতা সুন্দর মতো ভোগ করতে না পারে, এর জন্য নানা রকমের ওই ফিসিবাদী ওই বিদেশের প্রভুরা এই দেশের মধ্যে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই পরিস্থিতি যদি মোকাবেলা করতে হয়, দেশের সর্বস্তরের তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদেশের ধর্মপ্রাণ মানুষের ইসলামকে রক্ষায় ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এই ক্ষেত্রে এই দেশের স্বাধীনতা অর্জন আমরা 47 সন পরবর্তী কলম দুশমনদের হাতে থাকার কারণে এই দেশ স্বাধীনতা অর্জনে এদেশের যারা প্রকৃত ভূমিকা পালন করেছে ওলামায়ে কেরাম তৌহিদি জনতা, তাদেরকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার সব রকমের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আবার সুযোগ দিয়েছেন। আমাদেরকে এই সুযোগকে কাজে লাগিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রধান নিয়ামক শক্তি এদেশের ওলামায়ে কেরাম, এদেশের তৌহিদি জনতা। এটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে। সুযোগ আসছে সামনে, ওলামায়ে কেরামের এই সকল কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড, এই যে জামিয়াতুল মানহাল এবং এই জাতীয় মাদ্রাসা সেই 1866 সন থেকে দারুল উলুম দেওবন্দ এবং এই দেওবন্দি ধারা এই সকল মাদ্রাসাগুলা সমাজকে, রাষ্ট্রকে প্রকৃত একটি আদর্শ রাষ্ট্র, একটি শান্তিময় রাষ্ট্র, একটি নিরাপদ রাষ্ট্র, একটি আলোকিত রাষ্ট্রে পরিণত করার আল্লাহ পাক আমাদেরকে যে মহা দৌলত আল্লাহর কোরআন আমাদেরকে দান করেছেন। আমরা গোটা সমাজ এই কোরআন থেকে বিচ্ছিন্ন থাকার কারণে আজকে আমরা সমস্যার দিকে নিষ্কৃতি পেতে পারছি না। অতএব আমাদের সমাজকে যদি এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে হয়, আমাদের রাষ্ট্রকে যদি এই সমস্যা মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি শান্তিময়, সুখী, সমৃদ্ধ একটি দেশ গড়তে হয়, তো কোরআনী বিধান এই দেশে বাস্তবায়নের কোনো বিকল্প নাই। আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে বাস্তবতা দেখছি, 90% মুসলমান দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের এই দেশের মুসলমান সন্তানেরা 17-18 বছর পড়াশোনা করে কোরআনের সাথে তার সম্পর্ক হবে তো দূরের কথা, কোরআনী বিধানে উদ্বুদ্ধ হবে তো দূরের কথা, কোরআনের সাথে তার ন্যূনতম এতটুকু সম্পর্ক যে সহিহ শুদ্ধভাবে কোরআন পড়ার যোগ্যতা অর্জন করবে, আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় সেই ব্যবস্থাটাও রাখা হয়নি। অতএব আজকের এই কোরআনী মাহফিল থেকে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মানহাল 47 জন হাফেজে কোরআন আমাদেরকে 1 বছর উপহার দিয়েছে। 37 জন আলেমে দ্বীন ওয়ারিসে নবী আমাদেরকে উপহার দিয়েছে। আজকে সেই মাদ্রাসা, তার মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হয়। এই সমাজে আরো কত প্রতিষ্ঠান কত দাপটের সাথে চলছে, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান এইরকম কঠিন অবস্থায় চলবে, এটা এই সমাজের মুসলমানদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
অবস্থার পরিবর্তন ঘটানোর দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম এর জন্য প্রস্তুত। আমরা যদি পিছনের দিকে তাকাই, এখন তো মাদ্রাসায় বিল্ডিং হয়, সুন্দর ঘর হয়, টাইলস লাগানো হয়, কিন্তু এক সময় ছিল ঘর তো বিল্ডিং তো দূরের কথা, টিনের ঘর আর সনের ঘর করাও মাদ্রাসার জন্য কঠিন ছিল। তখন আমাদের ওলামায়ে কেরাম গাছতলায় আর বাসতলায় বসে আল্লাহ কোরআনের এই শিক্ষা, ইসলামের এই ধারা দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য তারা সর্বরকমের আয়োজন এবং দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছে। অতএব ওলামায়ে কেরাম তো তৈরি আছেন, ওলামায়ে কেরাম যুগ যুগান্তরে এই দায়িত্ব এভাবেই পালন করে চলেছেন। কিন্তু আল্লাহ পাক আমাদের দেশের মধ্যে অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দান করছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, অন্য সকল কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে চলছে, আর আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান এইভাবে সমস্যায় জর্জরিত থাকবে আর আমরা নিশ্চুপ বসে থাকবো, এটা কখনোই আমাদের দায়িত্ব পালন হবে না। অতএব আমরা চেষ্টা করব, আমি সকলের প্রতি, আমাকে মুরব্বীগণ এই কওমি মাদ্রাসার জাতীয় অভিভাবক প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার খেদমতে দায়িত্বে বসিয়েছেন, আমি সেই বেফাকের পক্ষ থেকে এই প্রতিষ্ঠান জামিয়াতুল মানহাল, আলহামদুলিল্লাহ বেফাকের মধ্যে যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে ধারাবাহিকভাবে, জামিয়াতুল মানহাল সেই শ্রেণীর একটি প্রতিষ্ঠান। অতএব এই প্রতিষ্ঠানকে সর্বাত্মক এগিয়ে নেওয়ার দায়িত্ব এই উত্তরার মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সকলের দায়িত্বে বর্তায়। অতএব আপনারা আপনাদের এই দায়িত্ব পালনে আরো সচেতন হবেন, স্বতঃস্ফূর্ত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এর উসিলায় দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা দীর্ঘায়ু না করে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতটার অর্থ বলবো। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, কোরআনের মাধ্যমে কোরআনের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মানুষকে পরিশুদ্ধ করা। আজকে আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, এই সমাজের সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস। আজকে 24 জুলাই পরবর্তী এখনো মানুষের জানমাল, আবরু, ইজ্জতের নিরাপত্তা এই দেশ দিতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতা যদি লাঘব করতে হয় তো কোরআনের শিক্ষা আরো ব্যাপকভাবে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বৈশিষ্ট্য রেখে দিয়েছেন যে মানুষের কে পরিশুদ্ধ করবার মতো যোগ্যতা, ক্ষমতা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। এবং দেশটাকে সুন্দর করার জন্য আল্লাহর রহমত প্রয়োজন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই শক্তি রেখেছেন যে কোরআন যেই সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হবে, যেই সমাজের মানুষ কোরআনকে ব্যাপকভাবে ধারণ করবে, কোরআন তেলাওয়াতে ব্যাপক মানুষ আত্মনিয়োগ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহর রহমতের দুয়ার আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দিবেন। অতএব আমরা যদি আমাদের দেশের সুন্দর আগামী দেখতে চাই, তাহলে কোরআনকে এই সমাজে আরো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করা এবং ধারণ করার বিকল্প নাই। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআনের সাথে অন্যায় আচরণ করবে, কোরআনকে পিছনে ফেলে রাখবে, কোরআনের যথাযথ মূল্যায়ন করবে না, কোরআনী শিক্ষাকে গুরুত্ব দিবে না, কোরআন ওয়ালাদের মর্যাদা তারা দিবে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন তাদের ধ্বংস অনিবার্য। অতএব আমরা যদি আমাদের দেশের, আমাদের সমাজকে ধ্বংস থেকে বাঁচাতে চাই, কোরআন ওয়ালাদের সম্মান আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা সচেষ্ট হই, কোরআনী শিক্ষাকে আরো বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপারে আমরা মনোযোগী হই, কোরআন ওয়ালাদের মর্যাদা আরো বৃদ্ধি করার প্রতি মনোযোগী হই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সুযোগ আসছে, সুযোগকে যদি আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ কোরআন ওয়ালা, কোরআনী শিক্ষা, ওলামায়ে কেরাম এই সমাজে আরো নেতৃত্বের ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবে। আল্লাহ পাক সেই বিষয়ে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি সর্বশেষ এই জামিয়াতুল মানহালের আগামী দিনে উত্তর আরো উন্নতি এবং তারাক্কি কামনা করে যারা আজকে হাফেজ হলো, আল্লাহ পাক তাদেরকে
আজীবন আমৃত্যু আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করবার, কোরআনের হক আদায় করবার আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন এবং কোরআনকে আরো নিজের জীবনে আরো বেশি ব্যাপকভাবে গ্রহণ করবার, কোরআনকে বুঝবার মতো যোগ্যতা তাদের অর্জন করবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 36 জন আলেমে দ্বীন হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ওয়ারিসে নবী হিসাবে জিম্মাদারি, উম্মতের তত্ত্বাবধান এবং সমাজ পরিবর্তনের দায়িত্ব তাদেরকে আল্লাহ তাআলা সঠিকভাবে পালন করবার তৌফিক দান করেন। এই দোয়া করে এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি এবং তারাক্কি কামনা করে আমার নিজের জন্য দোয়া আছে, আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।